pray 5 times a day, we give in charity, we fast in Ramadan, Hajj is our pilgrimage. We say there's no God but Allah, and Muhammad is his final messenger. The ones on thee know it's a sacrifice, but it's a small price to pay for all the rewards we'll get from Allah. Inshallah. They wanna know about Islam. We'll give them dawah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز مكرم সম্মানীয় মুসল্লিয়ান کرام আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে নিরাপদে রাখলেন, সুস্থতা দিলেন। সেজন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমার ভাইরা, আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ দুরূদ শরীফের ফজিলত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন যদি কেউ হতে চায়, আল্লাহর হাবিবের নৈকট্য পেতে চায়, তাহলে তাকে বেশি বেশি দুরূদ পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার কাছের মানুষ হবে
যে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে। এই জন্য দুরূদ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠ করা, আল্লাহ নিজে রাসূলের উপরে সালাত করছেন, ফেরেশতারা করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠাচ্ছেন। তো আল্লাহ যে নবীর উপরে সালাত নিজে পাঠান, তো বিশাল ব্যাপার। ফেরেশতারা সালাত পাঠ করছেন এবং আল্লাহ নিজে বলছেন সল্লু আলাইহি, তোমরাও তার উপরে সালাত পাঠাও। আল্লাহ বলেন এটা আমি করছি, তোমরাও করো। বিশাল ব্যাপার। আল্লাহ রোজা রাখে না, আমরা রাখি। আল্লাহ হজ করেন না, আমরা করি। আল্লাহ নামাজ পড়েন না, আমরা পড়ি। কিন্তু একটা কাজ আল্লাহ নিজে করেন এবং আমাদেরকে করতে বলছেন, তাহলে নিশ্চয়ই কাজটা অনেক ব্যতিক্রম একটি কাজ এবং এটা অনন্য একটি কাজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, যে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে সালাত করছে, হে মুমিনগণ তোমরাও সালাত পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আগে নিজে করলেন, করে আমাদেরকে এবার বলছেন তোমরা এটা করো। এই ইবাদতে একটি অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি সালাত পড়বে, সে আল্লাহর হাবিবের অনেক বেশি নৈকট্য পাবে। নিশ্চয় আমরা আল্লাহর হাবিবের নৈকট্য কামনা করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনুক, জানুক, আমরা ওনার কিয়ামতের দিন যেন কাছাকাছি থাকতে পারি। আল্লাহর হাবিবের কাছে থাকা কিয়ামতের দিন, এটা তো সহজ কথা নয়, কারণ সেখানে তো উপস্থিত থাকবে কোটি কোটি মানুষ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার অর্থ মানে আপনি সেদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন যারা করেছে তাদের অন্তর্ভুক্ত হওয়া, বিশাল ব্যাপার। আল্লাহর হাবিবের কাছাকাছি থাকবে যে বেশি দুরূদ পড়বে। তাহলে আমরা যারা এটা চাই, আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। তো আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, রাসূল আমাদের শুনালেন, সাহাবায়ে কেরাম শুনলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যে তোমরা রাসূলের উপরে দুরূদ পড়ো, সালাত পড়ো এবং সালাম পড়ো। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, তোমরা সালাত পড়ো, তোমরা সালাম পড়ো। তো সাহাবায়ে কেরামের মাঝ থেকে কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুসাল্লিমু আলাইকা, আমরা তো আপনাকে দেখলে সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তো আপনাকে সালাম দেই। কাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু আমরা সালাত কিভাবে দেব? আল্লাহ যে বলল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা সালাতও পড়ো, সালামও দাও। তো সালাম তো আমরা দেই, এটা তো আমরা বুঝি, কিন্তু সালাতটা কিভাবে করব? সালাত মানে তো আমরা নামাজ পড়ি, আকিমুস সালাতা, তো আমরা রুকু করি, সিজদা করি, তো এটা তো আল্লাহকে করি। কিন্তু আল্লাহ তো বলতেছে আপনাকে সালাত করার জন্য, তো কাইফা নুসাল্লি আলাইকা, সে নিয়মটা কি হবে? তখন আল্লাহর হাবিব বলছেন, ওই নিয়মটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা এইটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহর হাবিব শিখালেন। তাহলে আপনারা যারা রাসূলের উপর দুরূদ পড়তে চান, আল্লাহর হাবিবের শিখানো এটা হলো শ্রেষ্ঠ দুরূদ। এটাকে আমরা দুরূদ ইব্রাহিম বলে থাকি, কারণ যেহেতু সেখানে আছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই জন্য এটার নাম হয়ে গেল দুরূদে ইব্রাহিম। সেনার জন্য দুরূদটাকে দুরূদ ইব্রাহিম বলে। আল্লাহর হাবিবের উপরে আমরা যে দুরূদ পড়ে থাকি, আরো একাধিক রকমের দুরূদ আছে, কিন্তু দুরূদ ইব্রাহিম হলো শ্রেষ্ঠ দুরূদ এবং নামাজের ভিতরে এটাই পাঠ করা হয়ে থাকে। আল্লাহর হাবিব এটা শিখিয়েছেন। এখন যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে দুরূদ করবে, তার এক নাম্বার ফজিলত সে পাবে, সে রাসূলের নৈকট্য পাবে, বিশাল ব্যাপার। আর রাসূলের নৈকট্য যে ব্যক্তি পাবে,
নিশ্চয় সে রাসূলের সুপারিশের আশা করতে পারে। আল্লাহর হাবিবের নৈকট্যপ্রাপ্ত লোক জাহান্নামী হবে, এটা খুব একটা হবে না। তাহলে আপনাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে পারে দুরূদ, এবং এটা আল্লাহর কমান্ড। তাই আল্লাহর হাবিবের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, যেহেতু আল্লাহ বলছে সল্লু আলাইহি, দুরূদ পড়ো। এই জন্য আল্লাহর এই আদেশটা মানতে গিয়ে জীবনে একবার দুরূদ পড়তেই হবে, এটা ফরজ। আর নামাজের মাঝে পড়া সুন্নাহ, নামাজের বাহিরে পড়া নফল। তো এই নফল দুরূদটা বেশি বেশি পাঠ করবেন, যখনই সুযোগ পান তখনই পড়বেন। আর দুরূদ পড়ার অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করো? রহম করো, করুণা করো। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি তোমার নবীর উপর রহম করো। আমরা যদি রাসূলের উপরে রহম করার জন্য আল্লাহকে না বলি, আল্লাহ কি রহম করবেন না? এটা তো অবারিত। তো আপনি রাসূলের জন্য দোয়া করে আসলে লাভবান আপনি হবেন। এক নাম্বার লাভ, আপনি নিজে রাসূলের নৈকট্যপ্রাপ্ত হবেন। দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে তাৎক্ষণিকভাবে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ভূষিত করেন। সুবহানাল্লাহ। একবার যদি দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে তাৎক্ষণিকভাবে 3টা পুরস্কার দেন। তাহলে দুরূদ পড়লেন আপনি রাসূলের উপরে, পুরস্কার পাইলেন আবার আপনি নিজে। আল্লাহ হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া উদ্দাত আনহু আশরু খাতায়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ প্রথম পুরস্কার হিসাবে তাৎক্ষণিক তার উপরে 10টা রহমত নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন একবার, রহমত পাবেন নগদ 10টা। ওয়া উদ্দাত আনহু আশরু খাতায়াত, এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়া হবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহর কাছে তার যে মর্তবা আছে, স্টেজ আছে, বান্দাদের মাঝে এক একজন এক এক স্টেজ সম্পন্ন। সবার মান একরকম নয়। ক্লাসের রুল যেমন, ছাত্র যদি 50 জন থাকে, সবার রুল কি এক থাকে? সেখানে রেজাল্ট হবে মেধার আলোকে, পরীক্ষার আলোকে, রোল নাম্বার 1 থেকে 50। এইভাবে দুনিয়ায় আমলের আলোকে এক একজন মানুষের মর্তবা, এক একজনের দারাজা, এক একজনের স্টেজ এক এক জায়গাতে আছে, সবার একরকম নয়। আল্লাহর কাছে আপনার বর্তমান অবস্থান যেখানে আছে, আল্লাহ রাসূল বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, একবার দুরূদ পড়লে আল্লাহ তার মর্তবা 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার। যদি আপনি একবার দুরূদ পড়েন, আপনি 10টা রহমত পেয়ে যাবেন। আমার বন্ধু, আল্লাহ তাআলার রাসূলকে তিনি ভালোবাসেন। তাই আল্লাহর রাসূলকে যে ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। বন্ধুর বন্ধু বন্ধু, বুঝেন নাই কথা? বন্ধুর বন্ধু বন্ধু। যে আপনার দোস্তের দোস্ত, সে আপনার দোস্ত। যে আপনার ভাইয়ের ভাই, সে আপনারও ভাই। তো আল্লাহর রাসূলকে আপনি যদি বন্ধু মনে করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আপনার রাসূলের উপর রহম করেন, আল্লাহ কয় ঠিক আছে, আমার রাসূলকে তুমি না কইলেও তো করতাম, তবে তুমি যেহেতু আমার হাবিবের জন্য এটা চাইছো, আমি তোমারও 10টা রহমত দিয়ে দিলাম। বুঝি বন্ধুর বন্ধু বন্ধু। যদি আপনার ছেলের হাতে কেউ 100 টাকা দেয়, আপনি যে অবস্থায় আছেন, আপনাকে 100 টাকা দেয়াটা বেমানান। আমি আমার ছেলেকে ধরেন নিয়ে যাচ্ছি কোথাও, বা আপনার বাড়িতে গেলাম, আপনি পকেটে হাত দিয়ে দেখেন যে আপনার হাতে 50 টাকা আছে, পকেটে আছে, কোনো টাকা নাই, এই মুহূর্তে নাই। আপনি ভাবলেন হুজুরকে একটু রিক্সা ভাড়াটাও দেবো না, হুজুর আমার বাড়ি আসলো, কি করি, কিন্তু 50 টাকা কেমনে দিই, তো বেমানান মনে হচ্ছে। তাইলে আপনি আমাকে যদি না দিয়ে আমার ছেলের হাতে 50 টাকা দিয়ে দেন, আমার রিক্সা ভাড়া লাগে না।
আমার ছেলের হাতে দেয়াতে আমি 500 পাইলে যত খুশি হতাম, ওই আমার ছেলেকে দেয়াতে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে গেলাম। ওই দোকান থেকে আপনি 10 টাকা দিয়ে একটা চিপস কিনে, টাকা নাই, হুজুরকে এখন হাদিয়া দেওয়ার মতো পয়সা নাই, দোকান থেকে একটা চিপস কিনে দৌড় মাইরা আইসা আমার ছেলের হাতে দিয়ে বলেন, হুজুর এটা ওর জন্য, আমাকে দেয়া হয়ে গেছে, আমাকে আর লাগে না। কারণ এই সন্তানটা আমার কলিজার টুকরা, তাকে আমি ভালোবাসি। তা আমার ভালোবাসার পাত্রের সাথে আপনি ভালোবাসা দেখিয়েছেন, তাই আলটিমেট আপনিও আমার ভালোবাসা পেয়ে গেছেন। আমি আপনাকে বলে দেব থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। এই ভাই এটা আবার কি দরকার ছিল? আপনি বলেন না হুজুর ও ছোট মানুষ একটু দিলাম, আমি বলবো ঠিক ঠিক আছে, ধন্যবাদ জান। আসলে আল্লাহকে তো আমাদের দেয়ার কিছু নাই। আল্লাহর মতো মহান সত্তা আমাদের কাছ থেকে কি নেবেন? আসি কি দেয়ার? এই জন্য রুকু সেজদা এগুলো আমরা যা করছি আল্লাহর শান মতো কোনোটাই হয় না। আল্লাহ যে মহান, আপনি যে রুকু করছেন, এই রুকু করার ক্ষমতা মাজা বাঁকা যে করতেছেন, এই বাঁকা করার সুযোগটাকে দিছে। কত মানুষ আছে মাজার জ্বালায় সোজা হইতে পারে না, বাঁকা হইতে পারে না, ডাক্তার শোয়ে রাখছে, 1 মাস টানা শুয়ে থাকবা। কথা বোঝেন নাই? 15 দিন নড়াচড়া নিষেধ, শুধুমাত্র শুয়ে থাকবা। সিআরপি গেলে দেখবেন সোজা করে দাঁড় করে রাখছে, এখান দিয়া ঢুকাইছে মোটা মোটা রড। এই যে আমাদের সিআরপি, মাথার এই পাশ দিয়ে একটার ওই পাশ দিয়ে একটা রড ঢুকাইয়া সোজা করে দাঁড় করায় রাখছে। তা আপনাকে যে এই যে রুকু বাঁকা করে যে সেজদাটা করতে পারতেছেন, কইরা যদি আপনি কন আল্লাহ 3 মিনিটের একটা সেজদা দিয়া দিলাম তোমারে, আপনি যে সেজদা করছেন, এই সেজদা করার জন্য যে কপালটা মাটিতে ঠেকাতে পারছেন, যেদিন চোখে ব্যথা থাকে সেদিন সেজদা কতক্ষণ থাকা যায়? নোয়ায় তো যায় না। আর আলহামদুলিল্লাহ আপনি সেজদার মাঝে 2 মিনিট 5 মিনিট থাকতে পারতেছেন। আপনি সেজদা থেকে উঠে যদি সালাম ফিরে মনে করেন যে আল্লাহ আমার বেহেশত না দিয়া দেখ, আর এত লম্বা একটা সেজদা আল্লাহরে দিয়ে দিলাম, আপনি হবেন দিঘির মাঝে তৈরি হওয়া শৈবালের মতো, যে শৈবালের জন্মটাই দিঘিতে। ওই শৈবালের উপরে আবার শীতকালে কুয়াশা পড়ে, ওই কুয়াশা যদি সামান্য একটু বাতাসের নাড়া লাইগা দিঘির মাঝে পড়ে, 1 ফোঁটা পানি দিঘিতে পড়ল, শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। শৈবাল যদি এবার দিঘিরে খোঁটা দেয় যে দেখো কিন্তু 1 ফোঁটা শিশির কিন্তু আমি পানা আছি, এটা আমি তোমারে দিলাম, দিঘি তখন বলবে বেটা তোর জন্মটা কোথায়? তোর যে শরীরটা হয়েছে কোত্থেকে আসলো? তা আমার থেকে। 1 ফোঁটা দিয়া খোঁটা দেস, ছোট লোক কোথাকার, আউট, আমার দিঘি থেকে ওঠ। শৈবাল যাবে কই? যাওয়ার জায়গাও নেই। কারণ ওই শৈবাল যদি দিঘি থেকে নড়ে, শুকনা একবারে রোদের তাপে শুকাইয়া একদিনে শেষ হয়ে যাবে। যে কয়দিন সে পানিতে থাকবে তাজা থাকবে, উপরে উঠবে শুকাইয়া যাবে। তো আল্লাহর অসংখ্য নিয়ামতে আমরা এতটা ডুবে আছি যে আল্লাহকে আসলে দেওয়ার মতো কিছু নাই। তাই ইব্রাহিমের সে দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার বেনা তৈরি করে ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর অর্ডার মোতাবেক তিনি কাবার ওয়াল তৈরি করলেন। করার পর উনি বাড়ি চলে গেলেন না, না গিয়ে তিনি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কত বছর আগে আসছে? 2500 বছর আগে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি দোয়া করছেন কাবা শরীফ বানাইয়া? আল্লাহর নবীর জন্মের 2500 বছর আগের ঘটনা আল্লাহ কোরআনে কেন বলছেন? বলে আল্লাহ বুঝাচ্ছেন, দেখো ইব্রাহিম আমার অর্ডার পালন করে সে মনে মনে এটা বলেনি আল্লাহ আপনি বলেছেন আমি করেছি, বরং তিনি কাজ করার পরে আমার প্রতি বিনয়ী হয়ে বলছেন আল্লাহ আমি যে করেছি তুমি যদি কবুল না করো, এই করার তো 1 আনা দামও নাই, তাই আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না,
হে আমাদের রব, আপনি মেহেরবানি করে আমাদের এই খেদমতটুকু কবুল করুন। যদি আপনি না করেন তাহলে আমাদের এই করার তো কোনো মূল্য নাই। তো আমরা আল্লাহকে দেব কি? দেয়ার মতো কিছু নেই। তাই রুকুর পরেও আমরা বলি, সেজদার পরে দোয়া করি, আল্লাহ তুমি মেহেরবানি করে কি করো? কবুল করো। কারণ আপনার শান এবং মান, যে জালালিয়াত, উত্তম মর্তবা, আপনার যে দারাজা, এর আলোকে সিজদা করার মতো সক্ষমতা আমাদের নাই। তো আল্লাহকে আপনি খুশি করবেন ইবাদত দিয়ে, কঠিন। কিন্তু আল্লাহর একজন অত্যন্ত মাহবুব লোক আছে, আল্লাহর হাবিব আছেন, যাকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। যদি আপনি সে রবের কাছে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি আপনার মাহবুবের উপরে, হাবিবের উপরে দরুদ পাঠ করছি আমি, আপনি রহমত দেন। আল্লাহ খুশি হইয়া আপনাকে 10টা রহমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই দুরুদ এমন এক জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। অনেক জলিল কদর সাহাবী ছিলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাফের কারি ছিলেন, অনেক বড় কারি। সাহাবাদের মাঝে সবচেয়ে বড় কারি ছিলেন উবাই বিন কাব। ওই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বলেন, হুজুর ইন্নী উকসিরু আলাইকা সালাতা কাম আজআলু লাকা মিন সালাতি। হে আল্লাহর রাসূল, আমার একটি অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে থাকি। এটা আমার মজাও লাগে। এখন আমি আপনার কাছে জানতে আসলাম, কাম আজআলু লাকা মিন সালাতি, আমার টোটাল দিনের অবসর টাইম যতটুকু পাই, ওই অবসরের কতটুকু আমি আপনার দুরূদ পড়ব? আপনি একটা সময় আমাকে বলে দিন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। আল্লাহ রাসূল বলেন, মা শিতা, কাজটা তো নফল, তা আমি নির্ধারণ করলে তো ওয়াজিব হয়ে যাবে, তাই এটা তোমার ব্যাপার, যতক্ষণ ভালো লাগে পড়ো। উবাই বিন কাব বলেন, আর রুবুআ, টোটাল ফ্রি টাইমের আমি 4 ভাগের 1 ভাগ দুরুদে কাটাতে চাই। আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, এর চেয়ে বেশি যদি পড়ো তোমারই লাভ হবে। যত পড়ো তত লাভ। একবার পড়লে 10 রহমত, 100 বার পড়লে 1000 রহমত, 1000 বার পড়লে 10,000 রহমত, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 1000 বার পড়লে 10,000 গুনাহ মাফ, একবার পড়লে 10 মর্তবা বেড়ে যাবে, 1000 বার পড়লে 10,000 গুণ মর্তবা বেড়ে যাবে। তাহলে আপনার সাথে জমিনে অন্য অন্য যে মুমিনরা আছে, আমরা তো প্রতিযোগিতা করে করে জান্নাতের দিকে দৌড়াচ্ছি। তাই দেখবেন আল্লাহ নিজেও প্রতিযোগিতার কথা বলেছেন, আমাদের মাঝেও সে মনোভাব আছে। যদি কেউ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওই যে আপনার মায়ানমারের মুসলমানদের জন্য টাকা পয়সা চাইলাম মাদ্রাসা মসজিদের জন্য, একজন কয় 10, আরেকজনকে আমি দিলাম 20, এমন হয় না? আরেকজনকে আমি দিলাম 50। ক্লাসের ছাত্রদের রুল নাম্বারের মতো সবাই ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে। কারো রুল 1, কারো রুল 2, 2 চায় সবসময় 1-রে ধরতে, 1 সবসময় চায় যেন আমারে ধরতে না পারে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করে দৌড় মারো, কে কার আগে দৌড়ায়া ক্ষমা ধরতে পারো। ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও, কার আগে কে জান্নাত ধরতে পারো। তা রাসূল বললেন, তাবুকের যুদ্ধে যাওয়ার আগে কে কি দিবা দেও। সাহাবায়ে কেরাম বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, সাহাবারা বাড়ি গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল সম্পদ 2 ভাগে ভাগ করলেন, 3 ভাগে ভাগ করলেন, করে 1 ভাগ নিয়ে আসলেন। হযরত ওমর 2 ভাগে ভাগ করলেন,
করে এক ভাগ নিয়ে আসলেন। হযরত আবু বকর টোটালটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই যে প্রতিযোগিতা, কার আগে কে যাবে। এখন আমরা এই মসজিদে যারা বসে আছি, প্রত্যেকের অবস্থান আল্লাহর কাছে এক একজনের এক একটা। হয়তো আপনার রুল নম্বর, আজকে যদি আমরা এখানে 1200 লোক, 1000 লোক থাকি, আল্লাহর কাছে 1000 লোকের অবস্থান এক জায়গায় নয়, 1000 জায়গায়, কারো উপরে, কারো একটু নিচে, কারো আরেকটু নিচে। এখানে যার রুল নাম্বার 1000-এ আছে, সবার পরে যদি আজকে সে সিদ্ধান্ত নেয় আমি এত দুরূদ পড়ব, যে সে একবার পড়লে 10 গুণ বেড়ে যাবে, তার রোল নাম্বার 990-তে এসে যাবে, ঠিক না? আরেকবার পড়লে 980-তে এসে যাবে। আল্লাহর হাবিব বলেন একবার দরুদ পড়লে মর্তবা 10 গুণ বেড়ে যায়। কিয়ামতের দিন কোটি কোটি উম্মত হাজির থাকবে। দরুদ যে বেশি পড়ছে মর্তবা তার বাড়বে, তাই রাসূলের নৈকট্য সে পেয়ে যাবে। তাই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন 4 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি পড়লে লাভটা কার? তোমার। কারণ তুমি উবাই যদি আমার জন্য দুরূদ না পড়ো, সুপারিশ না করো, আল্লাহ তো রহমত নাজিল করছেন, করতেই থাকবেন। তোমার এই সুপারিশ আমার লাভও নাই, লসও নাই। তুমি সুপারিশ না করলে আল্লাহ রহমত কমাবে না, আমার জন্য তুমি সুপারিশ করলে বাড়াবেও না। কারণ কম থাকলে না বাড়ার প্রশ্ন। কথা বোঝেন নাই? কম থাকলে তো বাড়ার প্রশ্ন। 100-তে 100 রহমত আল্লাহ রাসূলের জন্য অবধারিত করেছেন, নির্ধারিত করেছেন। আপনি আর রাসূলের জন্য সুপারিশ করেন, আল্লাহ রাসূলকে রহমত বাড়ায়া দাও। আপনি সুপারিশ করলে আল্লাহ বাড়াবে, সুপারিশ না করলে বুঝে আল্লাহ বাড়াবে না। আল্লাহ নবীর যা রহমত আল্লাহ দেয়া দরকার, চারদিক থেকে রহমত দিয়ে রহমতের কোলে আল্লাহ রাসূলকে তুলে রেখেছেন। এই জন্য রাসূল বুঝালেন, উবাই বিন কাব, শোনো, আমাকে তুমি যদি দরুদ পড়ে দোয়া করো, লাভটা তোমার নিজের বেশি, তাই আরো বেশি পড়লে আরো বেশি লাভ। হযরত উবাই বললেন ঠিক আছে, আন-নিসফাহ, টোটাল ফ্রি মুভমেন্টের অর্ধেকটা আমি আপনার জন্য ওয়াকফ করলাম, দোয়া দুরুদ করব আপনার জন্য। রাসূল বললেন ফাইন শিইতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা যদি তুমি আরো বেশি পড়ো, তোমার আরো বেশি লাভ। কালা সুলুসাইন, হুজুর তাহলে টোটাল সময়ের 3 ভাগ করে 2 ভাগ দুরুদ পড়ে কাটাবো, অবসর টাইম যতটুকু পাই। টয়লেটে বসে দুরুদ পড়বে নাকি? অবসর টাইম বলতে ওইটা বুঝাচ্ছি নাকি? আবার দেখেন, আবার ওয়ার শুনে ভুল বোঝা যাবে না যে হুজুর কইছে ফ্রি থাকলে দুরুদ পড়ি, টয়লেটে বসে বসে পড়া শুরু করবেন, না জায়েজ। স্থান কাল বুঝতে হবে। আমার বন্ধু, আল্লাহ রাসূল বললেন ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, 3 ভাগের 2 ভাগ নয়, যদি আরো বেশি পড়ো আরো বেশি তোমার লাভ। হযরত উবাই বললেন আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে এখন থেকে আমি নিজের জন্য আর দোয়া করতাম না, যখন দোয়া করি শুধু আপনার জন্যই করব। আমি অবসর টাইমে শুধু দুরুদ শরীফ পড়তে থাকবো। দুরুদের ভিতরে জিকিরও আছে, কারণ দুরুদ শুরু হয় আল্লাহ শব্দ দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ স্মরণ করো। দুরুদের মাঝে শুরু হয় জিকির দিয়া। আমার বন্ধু ভাই বলেন আমি তাহলে সবটা সময় শুধু আপনার দুরুদ পড়ে কাটাতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন ফাইদান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, যদি তুমি এমন দুরুদ পড়তেই পারো, অবসর থাকলে শুধু দুরুদ পড়বা, তাহলে তোমার জীবনে যত মুসিবত আছে, বিপদ আছে, চিন্তা চেতনা আছে, আল্লাহ সবটা চিন্তার দায়িত্ব নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইয়াকফি হাম্মাকা, আল্লাহ তাআলা নিজে তোমার সব চিন্তার জামিন হয়ে যাবেন। ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, এবং তোমার আমলনামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন।
আমার বন্ধু, দুরূদ যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার চিন্তা দুশ্চিন্তার জামিন আল্লাহ হবেন। দুরূদ পড়লে 10টা রহমত আসবে। এই হাদিসের উপরে আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ নিজে দুরূদ পড়তে বলেছেন, বিশাল ব্যাপার। নিশ্চয়ের মাঝে অনেক ফজিলত মর্তবা আছে। চিন্তা মনে লালন করে আপনি দুরূদ পড়বেন, বিপদে পড়ে দুরূদ পড়ুন। আমি অনেককে পরামর্শ দেই, যখন কোনো বিপদে পড়ে আমারে খবর দেয়, মোবাইলে জানায়, আমি বলি দুরূদ শরীফ পড়তে শুরু করে দেন, দেরি নয় আর। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এই সালাত মানি নামাজ, সালাত মানি দুরূদও বটে। আমার বন্ধু, এই সালাতের একটি ব্যাখ্যা হলো দুরূদ। তাই আপনি বিপদে পড়লে নামাজে দাঁড়ায়া যাবেন যদি সুযোগ থাকে। আল্লাহ রাসূল এটা করতেন। আর যদি এমন পজিশনে আছেন, বিপদে যেখানে পড়েছেন সেখানে নামাজের ব্যবস্থা নাই, অথবা নামাজের ব্যবস্থা আছে, ওযু করার ব্যবস্থা নাই, আপনি ওখানে থেকে দুরূদ ইব্রাহিম পড়তে শুরু করেন। ইয়াকিন যদি ঠিকঠাক থাকে, আমি নিজে ফায়দা পেয়েছি, আপনিও পাবেন। নিশ্চয় সে বিপদ আল্লাহ আসান করে দেবেন। একবারে হাতে কলমে পেয়েছি, একবার আর দুইবার না, ডজন ডজন বার পেয়েছি। আপনিও পাবেন, নিশ্চয়ই পাবেন। আর অ্যান্টিবায়োটিক জিম্যাক্স এখন তো খুব পাওয়ারফুল একটি ওষুধ। জ্বর যখন বেড়ে যায় এজিথ্রোমাইসিন গ্রুপের, তখন জিম্যাক্স ট্যাবলেট আমারও দেয়, আপনারও দেয়, ও উনারেও দেয়, উনারেও দেয়। দেয় না ডাক্তার? জ্বর 104-5 ডিগ্রি হয়ে গেছে, 4 দিন চলে গেছে, কয় আপনি এজিথ্রোমাইসিনের ওষুধটা খান, অ্যান্টিবায়োটিকটা খান। তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ, এটা খাইলে আমারও সারে রোগ, আপনারও সারে। তো আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে 10টা রহমত আসবে। আল্লাহ রাসূল বলেন তোমার বিপদগুলো আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবেন। তো কেন হবে না? আপনার বিপদ সারবে না কেন? সারাদিন তো কথা। উবাই বিন কাবের জন্য বলছে, আপনার জন্য একই কথা। তবে ইয়াকিনটা ঠিকঠাক থাকা লাগবে, বিশ্বাস লাগবে। এটা এটা ইবাদতের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট। আল্লাহর হাবিব বলেছেন নিজে, সহিহ বুখারীতে এসেছে হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ফাইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। আল্লাহ বলেন হাদিসে কুদসি, সহিহ বুখারীর riwayat, আমি আল্লাহ আমার বান্দার সাথে মুআমালা করি তার চিন্তার আলোকে। আনা ইনদা যন্নি আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দার চিন্তাটা কি সেটা আমি আগে দেখি। মানুষের চিন্তা থাকে মনে, আর ওই কার মনে কি আছে এটা সবচেয়ে বেশি কে জানেন? আপনার মনে কি আছে এটা আল্লাহ আপনার চেয়েও বেশি জানেন। কেমনে বেশি জানেন? কারণ আপনার মনে এখন কি আছে আপনি এটা এখন জানেন। আপনার মনে এই বিষয়ে কালকে কি চিন্তা হবে এটা আপনি এখন জানেন না, আল্লাহ সেটাও জানেন। এখন আপনি একজনকে খুব ভালোবাসেন, দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। আপনি এখন জানেন সে আমার এত ভালোবাসার, তারে না দেখলে আমার পাগলামি শুরু হয়ে যাবে, আমি মরে যাব, পাগল হয়ে যাব। কিন্তু তার সাথে আগামী 15 দিন পরে সম্পর্কটা কি হবে সেটা কিন্তু আপনি এখন কল্পনাও করতে পারেন নাই। এমনও হতে পারে 15 দিন পরে ওর মতো দুশ্মন আপনার আর কেউ হবে না। এমনও আছে না নাই? একবারে বন্ধু দুশ্মন হয়ে গেছে। আবার আপনি এখন চিন্তা করছেন তারে পাইলে গুলি করে দেব। এত বড় দুশ্মন আপনার, সে আপনার যথেষ্ট ক্ষতি করেছে, অথবা যেই কোনো স্বার্থের কারণে আপনি গুলি করে মেরে ফেলবেন।
এখন আপনি আপনার মনের খবর জানেন, তারে পাইলে খবর আছে, কিন্তু আগামী 15 দিন পরে তার সাথে আপনার সম্পর্ক কি হবে সেটা আপনি জানেন না। নারায়ণগঞ্জে শামীম ওসমান আইবি, ঠিক কিনা? যারা টেলিভিশন চ্যানেলে ঝগড়া দেখছে তারা বোঝে কি জিনিস। দুইজন দেখছেন না আপনারা, অনেকে সোশ্যাল মিডিয়াতে আছে, একজন একজনের কাছে পাইলে মাইরে লাইতো, চ্যানেলের লোকেরা যদি না থাকতো দুজনের না থামাইতো। কিন্তু আমরা কয়দিন আগে দেখলাম কি মহাব্বত। আমার বন্ধু, এটাই দুনিয়া, আপনি জানেন না কার সাথে আপনার কি ব্যবহার কখন হবে। এই জন্য বুদ্ধিমানরা ভাবে, ব্যালেন্স করে কথা বলে। তুমি কাউকে তোমার চূড়ান্ত বন্ধু মনে করে মনের সব খবর কইও না, গোপন নিউজ দিও না। আজকে তোমার বন্ধু কালকে শত্রু হয়ে সব জানাই দিতে পারে। আবার কাউকে চূড়ান্ত শত্রু মনে করো না, তার ক্ষতি করো না, এমনও হতে পারে সে তোমার বন্ধু হয়ে যাবে। তখন তুমি তার ক্ষতি কেন করলা নিজে আফসোস করে আঙ্গুল কামড়াইবা। তা আপনি জানেন না আপনার মনের খবর ফিউচারে কি হবে, কিন্তু আল্লাহ সেটাও। তাহলে মানুষের মনের খবর সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ জানেন। চিন্তা মনে আসে আগে, এই যে চিন্তা মনে আসলো, আল্লাহ মনের খবর জানেন। তিনি বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ওই মনে কি আছে সেটা দেখে মুআমালা করি। সে যদি আমাকে মনে করে আমি খুব ক্ষমতাওয়ালা, তার ইয়াকিন সিরিয়াস। মুসা নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, দেখেন নাই সাগরের তীরে, সামনে বাহারে আহমারের পানি, লোহিত সাগরের তরঙ্গ রাশি। সাগরে যারা গেছেন তারা বুঝছেন সাগর কি জিনিস। আমার ভাইয়েরা, বঙ্গোপসাগরের তীরে গেলে তো টের পাওয়া যায় এটা তো সাগর না, এটা উপসাগর। আর যারা সাগর দেখেছেন, মহাসাগর দেখেছেন, ঈমান আল্লাহর উপর অনেক বেড়ে যায়, এগুলো দেখলে বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারত মহাসাগরের ভিতর দিয়ে আমি অনেক দূর কয়েক জায়গায় গিয়েছি। যখনই তাকাই মহাসমুদ্রের জলরাশির দিকে, তখন মনে হয় সাগর যদি এত বড় হয় আমার আল্লাহ কত বড়। এবং আল্লাহর কারিশমা কুদরত যে কত মহান। মালদ্বীপের রাজধানী মালে এখন এয়ারপোর্ট থেকে একটা ব্রিজ করবে। মালে গিয়া ব্রিজের যেখানে কাজ সেখানে দেখতে গিয়ে দাঁড়ালাম। এমন ভাবে ভারত মহাসাগরের পানি এসে ধাক্কা দেয় মালেতে। আমার বন্ধু, আল্লাহ নিজ কুদরতে যদি সেই মালেকে ধরে রাখতেন, তাহলে পুরা মালে রাজধানীটা পানিতে তলিয়ে যেতে 2 মিনিটও লাগবে না। এত জোরে আইসা ধাক্কা দেয় পানি, বহুত উপরে, 50-100 ফিট উপরে পানি ওঠে, পুরা এলাকা কুয়াশায় ছেয়ে যায়। অথচ ওই ভারত মহাসাগরের বুকের ভিতরে আল্লাহ সে দ্বীপগুলাকে ধরে রেখেছেন। পানি, ওই দ্বীপ ভাঙ্গার ক্ষমতা পানির নেই। আমার বন্ধু হযরত মূসা আলাইহিস সালাম সে বাহারে আহমার লোহিত সাগরের তীরে গেলেন ওনার উম্মতদেরকে নিয়ে। পিছন দিয়ে ফেরাউন আসলো হাজার হাজার সৈন্য নিয়ে। তখন উম্মত বুঝে ফেললো এখন আর বাঁচা নাই, সামনে যদি ঝাঁপ দেই সাগরের পানিতে ডুবে মরব, আর যদি দাঁড়াইয়া থাকি ফেরাউন ধইরা নিয়া শুলে চড়াইয়া মারবে। তাই তারা বললেন ইন্না লামুদরাকুন, ও মূসা পালাইয়া তো লাভ হলো না, ধরা তো খেয়েই গেলাম। এই প্রত্যয় যোগ করে বলছে ইন্না, নিশ্চয়ই ধরা খেয়ে গেলাম। তাহলে পলাইলাম কেন, তোমার সাথে আইলাম কেন মিয়া? নবী হইয়া তো বাঁচাইতে পারলাম না, দেশে ছিলাম, ভালো ছিলাম, পলাইতে গিয়া ধরা খাইলাম, এখন তো সবাই মেরে ফেলবে। এই হলো উম্মতের আকুতি। কিন্তু মূসা নবীর অন্তরে আল্লাহর উপরে এত বিশ্বাস,
উনি বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব। উম্মত কয় দরা খাইয়ে গেলাম, নবী কয় কখনো না। সুবহানাল্লাহ। যেইভাবে তারা বলছে নবী ওইভাবে উত্তর দিয়েছে কাল্লা, হরফে রাদা। নাহু সরফ যারা পড়বেন তারা পড়েন জানেন হরফুর রাদউ, কোনো জিনিসকে চরমভাবে অস্বীকার করা, নেগলেক্ট করা, রিফিউজ করা, প্রত্যাখ্যান করা, অসম্ভব, হতে পারে না। অথচ মুসা নবী অন্ধ ছিলেন, সামনে যে সাগর উনি দেখে নাই, পিছনে যে ফেরাউন উনি কি দেখে নাই, কিন্তু এই দৃঢ়তা কোত্থেকে আসলো? কারণ তিনি জানেন দৃঢ়তার কারণ ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। সাইয়াহদিন, অচিরেই তিনি একটা রাস্তা বাতলাইয়া দেবেন। আরে ভাই, ওয়াজ করা সোজা, বাস্তবতা অনেক কঠিন। যে মুসা নবীর এই কথাটা উনি যেই পরিস্থিতিতে বলছে, আমি কইতাছি এটা এক জিনিস না। কম্বল গায়ে দিয়া শুইয়া জেহাদের ওয়াজ করা খুব সোজা। জেহাদ মারি মারামারি, আমার সারো মাইরালাম, বউ কয় হুইয়া হুইয়া, জেহাদের মাঠে গিয়ে এটা কইয়া চাও। মুসা আলাইহিস সালাম যে কথাটা বলছে, পরিস্থিতি বুঝতে পারছেন তো? পিছনে সাগর, ওইদিকে আসতেছে ফেরাউন। কোথায় যাবে? উম্মত বলছে ধরা খেয়ে গেলাম। মুসা কয় অসম্ভব, হতে পারে না এটা। আল্লাহ উম্মতের মনের খবরও জানে, নবীর মনের খবরও জানে, ঠিক কি না? আল্লাহ তাআলা নবীর মনের খবর জানেন। নবীর কত ভরসা আল্লাহর উপরে। রাসূল যে বলছেন আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য, আমি আমার বান্দার মনের আলোকে মুআমালা করি। তাই মুসা যখন বলছে অসম্ভব, আমার আল্লাহ আছে, একটা পথ তিনি দেখাবেনি। আল্লাহর দেরি করেন নাই। মুসা আলাইহিস সালামের চিন্তার মতো আল্লাহ প্রকাশিত হয়ে গেলেন। আল্লাহ মুআমালা করলেন, ও মুসা ফাদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়া ওই লোহিত সাগরের মাঝে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। উনি হাতের লাঠি দিয়ে আঘাত করতে দেরি, ওই সমুদ্রের মাঝে 12টা রাস্তা তৈরি হতে দেরি হলো না। চারটিখানি ব্যাপার, যে সমুদ্রের মাঝে 12 রাস্তা, কল্পনাতি। আমার ভাইয়ারা, যদি আপনি কোথাও বিপদে পড়ে দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, আর আপনার মনে চিন্তা থাকে, আমার রাসূল বলছেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হবে। দিক আছে 10টা, রহমত 10টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অধো, দিক 10টা, রহমত আসবে আকাশ থেকে 10টা। আমি যতই বিপদে থাকি, আমার আল্লাহ যদি 10 দিকে 10টা রহমত দিয়া দেয়, তাহলে আল্লাহ আমাকে রহমতের কোলে তুলে নেবেন। আমার এই বিপদ থাকতে পারে না। এই চিন্তা নিয়ে যদি আপনি বিপদের সময় দুরূদ পড়েন, ইয়াকফি হাম্মাকা, আপনার বিপদ আল্লাহ নিজে সারাবেন। কিন্তু বন্ধু, আজকে কোনো বিপদে পড়ে আপনি দোয়া করবেন, যদি বিপদ না সারে তাইলে করবেন আজাদ হুজুর ঠিক কইছে না। এই যে আপনি দুদিল, আল্লাহ এটাও জানে। কথা বলছেন নাই? আপনার ইমান যেন ফাঁকা হয়েছে না, আল্লাহ এটাও জানে। আমার বন্ধু, হ্যাঁ, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। কিছু বিপদ আসবে, দুরূদ পড়লেও যাবে না। আল্লাহ নদীতে রাস্তা বানায় হযরত মূসাকে ছেড়ে দিয়েছেন, বাঁচিয়ে দিলেন, কিন্তু ইমাম হুসাইনকে আল্লাহ কল্লা কাইটা নিলেন। ইমাম হুসাইন কি দুরূদ শরীফ পড়তে জানতো না? তাহলে উনার যে আল্লাহ কল্লাটা নিয়ে নিলেন। এই জন্য আপনি বুঝতে হবে, আমি দুরূদ পড়ার পরেও যদি আমার এই বিপদটা না যায়, তাহলে বুঝতে হবে বিপদের মাঝে কোনো কল্যাণ আছে।
আমার রব, আমার বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কোরআনে আল্লাহ বলছেন যারা মুমিন তিনি আল্লাহ তার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনের দোস্ত, মুমিনের বন্ধু। এই কথাটা কে বলছে? আল্লাহ কি মিথ্যা বলে? সন্দেহ আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সে সত্য কথা বলার মতো আর কেউ নাই। তাহলে সবচেয়ে সত্যবাদী আল্লাহ বলছেন আমি মুমিনের বন্ধু। এখন প্রশ্ন হলো তার বন্ধুত্ব 100% সঠিক যদি আপনি মুমিন হন। এখন আপনি বন্ধুত্ব পেতে হলে নিজে মুমিন হওয়া লাগবে। সত্যি আপনার অন্তরটা যদি ঈমানে পরিপূর্ণ থাকে, আপনি 100% মুমিন হন, তাহলে আপনি দুরূদ পড়ুন, বিপদ কেটে যাবে। আর বিপদ যদি নাও কাটে, ওই বিপদের মাঝেও কল্যাণ থাকবে। আপনার বন্ধু আপনার অকল্যাণ করতে পারেন না, এবং কোন বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। তা আপনি সেটাকে বরণ করেন, সেটাকে বরণ করে নেন। ওই বিপদ দেখে আপনি ঈমান দুর্বল করবেন না, রহমত মনে পাইতাম না, তে আগামী দিন বিপদে পড়া দুরূদ পড়বো না, এটা নয়। আপনার যদি এতেকাদ ঠিক থাকে, আপনি দুরূদ পড়ুন, আপনি নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। মানুষ দুরূদ পড়বে, আল্লাহ রহমত নাজিল করবেন। একাধিক হাদিসে পাওয়া যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল বিশরু ফি ওয়াজহিহি, কোন একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, ওনার চেহারার মাঝে আনন্দের ভাব। আল্লাহর হাবিব হাসি খুশি এসে বললেন, জানি জিবরিলু, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলছে, ইন্না রাব্বাকা ইয়াকুলু, আমার রব আল্লাহ খবর পাঠাইছে, তিনি বলছেন আমা ইয়ামা ইউদিকা ইয়া মুহাম্মাদু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। আল্লাহ খবর পাঠাইছে, হে নবী মুহাম্মদ, আপনি আনন্দিত নন? আপনি কি খুশি নন? আপনার উম্মতের মাঝ থেকে কেউ যদি আপনাকে একবার সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে 10 বার সালাম দেই। সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ হলো শান্তি। যদি আপনাকে এসে শান্তি কামনা করে, একবার দোয়া করে শান্তি কামনা করে, আমি আল্লাহ নিজে তার উপরে 10 বার শান্তি পাঠায়া দেই। তাহলে দুরুদের মাঝে, সালামের মাঝে আছে অগাধ ফজিলত। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি যকসামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যদি কেউ আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, আমি সেটা নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। আর যদি কেউ দূর থেকে সালাম পাঠায়, তাহলে সেটা আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আল্লাহর অনেক ফেরেশতা আছে, তাদের দায়িত্ব তামাম দুনিয়াতে বিভিন্ন ডিপার্টমেন্টের ভাগ ভাগ করা ফেরেশতা। কোন ফেরেশতা বৃষ্টি পরিচালনা করে, কোন ফেরেশতা বায়ুমালা পরিচালনা করে, কোন ফেরেশতা মানুষের জান কবজ করে। বুঝেন নাই? এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। তো কিছু ফেরেশতা আছে তাদের দায়িত্ব হলো সাইয়াহুনা ফিল আরদ, তারা তামাম পৃথিবীতে ভ্রমণ করে। তাদের দায়িত্ব ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আমার যে উম্মত যে কোনো জায়গায় আমার সালাম দেয়, ওখান থেকে সালামটা আমার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। উম্মতের সালাম যখন পৌঁছায়, তখন উম্মতের নাম এবং বাবার নাম পরিচয় দেয়। মুহাদ্দিসরা বলছেন, সালাম যখন পৌঁছায়
ইজমালি সালামটা দিয়ে চলে আসে না, ওই সালামটা যখন পৌঁছায় তখন বলে এটা অমুকের ছেলে অমুকের সালাম। তাহলে আপনি যদি বারবার দুরূদ পাঠান, রাসূলের সাথে আপনার একটা পরিচয় আগে হইয়া থাকবে। হাসরের দিন আল্লাহ আপনাকে আপনার বাবার নাম ধরে যখন হিসাবের জন্য ডাকবেন, বিশ্ব নবী আগে বুঝবেন আমার সে উম্মত। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলছেন তোমাদেরকে হাসরের দিন তোমার নিজের নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আপনার সালাম আপনার নাম আপনার বাবার নাম ধরে পৌঁছানো হবে। তাহলে আপনার নাম যখনই আল্লাহ ডাক দেবেন, ও অমুকের ছেলে অমুক, হিসাব দিতে আসো। আল্লাহ রাসূল তো মিজানের পাশে থাকবেন শাফাআতকারী হিসাবে। তাহলে আপনার নাম শুনলে রাসূল বুঝবেন এই উম্মতের কত সালাম আমার কাছে এসেছে। আল্লাহর হাবিব বলেন সালাম পৌঁছানো হয়। আর আমাদের দেশে একদল ভণ্ড, তারা কয় রাসূল নাকি ওদের বাড়িতে আইসে হাজির হয়। এই জন্য হেরা ইয়া নবী কইয়া খাড়াইয়া খাড়াইয়া কয় রাসূল এসে গেছে, বইয়া থাকি কেমন? আল্লাহর নবী তোমার বাড়িতে কেন আসবেন? তিনি তো সালামের কাঙ্গাল নয়। তোমার মতো লোকের সালাম দিলে কি না দিলে কি, তোমার সালামের জন্য তোমার বাড়িতে হাজির হবে, এটা রাসূলের শানে বড় বেয়াদবি। আল্লাহ ফেরেশতা রাখছে, ফেরেশতা পৌঁছাবে। আর রাসূলের কবরে সালাম দিলে আল্লাহ রাসূল সালামের উত্তর দেবেন। আচ্ছা আপনি বলুন তো, এখন যদি আমরা সবাই এখানে দাঁড়াইয়া ইয়া নবী ইয়া সালাম আলাইকা বলি, আর আমাদের ধারণা রাসূল আসছে, ঠিক এই মুহূর্তে কি মসজিদে নববীতে সালাম দিচ্ছে না লোকেরা? আপনারা দেখেন নাই সেখানে যারা হজে গেছেন, উমরায় গেছেন, লাইন ধরে সালাম দিতেছে। তো আপনার সালাম নেওয়ার জন্য রাসূল যদি বাংলাদেশে আসে, তো যারা হিয়ানে সালাম দেয় এরা সালামের জবাব আপনি কেমনে দেব? আচ্ছা এই সময় বাংলাদেশে যারা সালাম দেয় ভারতে দিতে পারে না, আমেরিকা পারে না, তো আল্লাহ নবী সারা দুনিয়া দৌড়াদৌড়ি করবার সালাম নেব? ঠিক কেমন কথা? লজিকেরও খেলাফ, যুক্তি বিরোধী, শানের বেয়াদবি, অতি আবেগী। ওরা বেদাত, ওরা বেদাত, ওদের চিন্তায় ভুল আছে, কাজে কর্মে ভুল আছে। আমার ভাইয়েরা, আজকে মাসের শেষ শুক্রবার, আমরা কিছু প্রশ্ন আছে উত্তর দেব, এই জন্য এই প্রসঙ্গে আলোচনা শেষ করছি। আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, দুরূদ শরীফ পড়তে ওযু লাগে না, আপনার ওযু নাই, অসুবিধা নেই, কাস্টমার নাই, বসে বসে আপনি দুরূদ শরীফ পড়ুন। বসে আছেন, দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য, গাড়ি নেই, একটু লেট হবে, গল্প গুজব না করে দুরূদ পড়ুন। বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না, দুরূদ পড়ুন, দেখবেন সুন্দরভাবে ঘুম চলে আসছে। সময় কাজে লাগান, আপনার মর্তবা বেড়ে যাবে, আল্লাহর রহমত বেশি পাবেন, গুনাহমুক্ত হবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। একজন ভাই প্রশ্ন করেছে, মসজিদ হলো আল্লাহর ঘর, এটি একটি পবিত্র স্থান। যারা তাবলীগ জামাত করে মসজিদ থেকে তারা যে দ্বীনের দাওয়াত দেয়, এটা ইসলামী দৃষ্টিতে আপনি কি বলবেন? ভালো, পবিত্র স্থানে দাওয়াতি কাজ করছে, ভালো কাজ, কোনো অসুবিধা নেই। তাবলীগের কাজ নিশ্চয়ই ভালো কাজ, তবে পরিপূর্ণ নয়। পরিপূর্ণ হলে আরো ভালো হতো। যতটুকু দিচ্ছে অতটুকু তো ভালো নাকি? যতটুকু দিচ্ছে অতটুকু তো খারাপ কিছু না। নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, ওযু শিখাচ্ছে, নামাজ শিখাচ্ছে, অতটুকু ভালো, ওইটুকু তো খারাপ না। কিন্তু অতটুকুই পরিপূর্ণ ইসলাম মনে করা যাবে না। আবার যদি কেউ মনে করে এখানে ইসলাম শেষ, তাহলে আবার ইমানে প্রবলেম হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এই জন্য আপনি এটাকে ইসলাম মনে করলে বাকিটি অস্বীকারী হয়ে গেলেন, ঠিক না? আপনাকে বিশ্বাস করতে হবে আমি যতটুকু করছি অতটুকু ঠিক আছে, আরো ইসলামের আরো কিছু বিধানও আছে। সিগারেট খাওয়া কি? সিগারেট খাওয়া তো মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। কোরআনে যেহেতু সিগারেটের ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নেই, হাদিস নেই নিষেধাজ্ঞার বা শাস্তি, তাই আমি হারাম বলতে পারলাম না। হারাম মদ পান করা হারাম, সিগারেট কি মদ? না। তো
তো যেহেতু সিগারেট মদ না, তাই সরাসরি হারাম আমি বলতে পারলাম না, যদিও একদল আলেম এটাকে হারাম বলছেন, দেহের ক্ষতি হয় এই হিসাবে। সিগারেট খেলে দেহের ক্ষতি হয়, তামাক খেলে দেহের ক্ষতি হয়, তাই এটাকে হারাম বলছেন। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই আয়াতকে সামনে এনে। তা আমি বলি যে এটা শুধু সিগারেট প্রসঙ্গে আয়াত নয়, এটা আত্মহত্যা ইত্যাদি বোঝানো হয়েছে। তো সিগারেট খাইলে আত্মহত্যা হয় না, তবে হ্যাঁ, এটা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঝুঁকিয়ে দেয়, ঠেলে দেয়। ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয় ইত্যাদি কারণ সামনে এনে ওনারা বলছেন হারাম। আত্মহত্যা, জর্দা মানে তামাক, এক কথায় মানে আরো ব্যাখ্যা করতে কয় পাবলিক কি জিনিস জনগণ বুঝলো না। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে এটা যেহেতু ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সেহেতু তারা হারাম বলছেন। আর হারাম হওয়ার জন্য কোনো জিনিস তার দলিল হওয়া লাগবে কাতঈ, কাতঈউ সুবুত, কাতঈউ দালালা, স্পষ্ট হওয়া লাগবে, কোন রকমের ব্যাখ্যা সাপেক্ষে নয়, স্পষ্ট আয়াত। যেমন মদ হারাম, কোরআন শরীফে আয়াত আছে না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ, এই জন্য মদ হারাম। এখন মদের যেই নামই হোক, ইয়াবা হোক, ফেনসিডিল হোক, মা ইউখামিরুল আকলা, যা আকল ঠেকে দেয়, যা খেলে মাতলামি হয়, ওইটা হারাম। তো সিগারেট খেলে যেহেতু এরকম হয় না, তবে এটা দেহের জন্য ক্ষতিকর, তাই আমরা এটাকে মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি বলবো। তবে সিগারেটের মতো নিকৃষ্ট কোনো খাবার নেই পৃথিবীতে। একমাত্র খাবার যে নিজের বদনামে নিজে করে সেটা হলো সিগারেট। তার গায়ে লেখা থাকে ধূমপান বিষ পান, অতএব সাবধান। লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ইদানি সিগারেটের প্যাকেটের মাঝেও ক্যান্সারের ছবি দিয়ে দিয়েছে। আমি দেখলাম কদিন আগে যাচ্ছিলাম ভুলতা, ওইদিকে আপনার ভালুকা, ওইদিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি চা দোকানে বসে একটু চা খেলাম, সিগারেটের প্যাকেট সাজায় রাখছে টং দোকানদার। বললাম ভাইজান এগুলা কিসের ছবি? বলে হুজুর ক্যান্সার। আমি কই সিগারেটের গায়ে ক্যান্সার, ঘটনা কি? কই পাবলিক যেন না খায় এজন্য ছবি দিছে, সরকার আইন করছে। আমি বললাম বেচা বিক্রি কমে গেছে? কয় না, পাবলিক যারা খায় ওসব ক্যান্সার ম্যান্সার মানে না। হ্যাঁ, আমি বললাম ঠিক বলছেন ভাই, যারা খায় তারা তো টয়লেটে বসেও খায়, রাতের বেলা ঘুম থেকে উঠে আর একবার খাইয়া ঘুমায়, দোস্তরে বালিশের নিচে রাখে। ওই সিগারেটের ভিতরে ছবি দিয়ে লাভ হবে না, ভিতরে যদি চকলেট বোমা দিত যে সিগারেট ধরলে মরে যাবা, ফুটে যাইব, তাও কবো খাইয়াই মরি, ওরা থামান যাইব না। অথচ এটা এমন এক খাবার যেটা পৃথিবীর কোনো প্রাণী খায় না। আপনি বিস্কিট অর্ধেক খাইয়া ফেলে দেন, পিঁপড়া খাবে। একটু রুটি খেয়ে ফেলে রাখেন, কুকুর খাবে। যে কোনো খাবারের জিনিস হোক খেলে ফেলে, ভাত ফেলে দেন, দেখবেন তেলা পোকা খাচ্ছে। অর্ধেক সিগারেট ফালাইয়া রাখেন, 6 মাসও কেউ খাইব না, কুত্তাও খাইব না। এটা দুনিয়ার কেউ মুখ দেয় না। যদিও কুকুর লেখাপড়া করে নাই, কুকুর জানে না সিগারেট খাইলে ক্যান্সার হয়, কুকুর ওটা জানে না, কিন্তু সে খায় না। আল্লাহ এর বুঝ দিছে, বুঝতে পারছেন? বিড়াল লেখাপড়া করেনি, সিগারেটের গায়ে যে লেখা আছে ধূমপান বিষ পান, এটা খাইলে বিষ, বিড়াল বোঝে না কিন্তু খায় না, আল্লাহ বুঝ দিছে। আর মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছে, স্বাধীনতা দিয়েছে যে তুমি নিজে বুঝে শুনে চলো। আমার ভাইরা, এই জন্য সিগারেট নিষেধ, এটা খাবেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটি কি হাদিসে আছে? না, মোটেও নেই। এটা বানানো কথা, স্বামীরা বউরে নিজের অধীনে রাখার জন্য বানাইছে। একটা হাদিস পাওয়া যায়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, একটা হাদিস পাওয়া যায়। যদিও এই হাদিসটা এই অর্থে একটু দুর্বল, কিন্তু অন্যান্য সহিহ হাদিসের পক্ষে আছে। সব মিলে বাবা মা দুইজনের কথাই হাদিসে আছে, শুধু মা না। আল ওয়ালিদু আওসাতু মিন আবওয়াবিল জান্নাহ, আওসাতু বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, ফামান শা ফাহাফিজ আও দাইয়্যা। আল্লাহ রাসূল বলছে বাবা হলো জান্নাতের মধ্যম দরজা, এর মানে বড় দরজা। যে চায় তার দরজাটা ঠিক রাখুক, আর যদি কেউ দরজা ভেঙে ফেলতে চায় ভেঙে ফেলুক।
তাহলে বাবা মা দুইজনের কথাই আছে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তাদের সন্তোষের উপর আল্লাহর সন্তোষ ডিপেন্ড করে, নির্ভর করে। তো এই জন্য স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা কোনো কথা নাই। যদি এমনটাই হতো তাহলে আমাদের সাহারা খাতুন বেহেশতে কেমনে যাবে? স্বামী এত নেই, কি মুসিবত হয়ে যেত না? কথা ঠিক কিনা? এই যে আসলে ইসলামের প্রতিটা বিধান লজিক্যাল। কারণ অনেক মহিলা তো আছে, আমি বুঝার জন্য ওনার নাম বলছি, ভাই মাইন্ড করেন না, কারণ ওনারা সবাই চিনে, অন্য কারো নাম করলে তো চিনতো না। আমি যদি সকিনা বেগম কইতাম, কইতো কোন সকিনা? তো বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে এরকম অনেক মহিলা বাংলাদেশে আছে না? তো স্বামীর পায়ের নিচে বেহেশত, তখন বেডি কই দেবো? স্বামী তো বিবাহের আগে মরে যায় এমন মহিলা আছে না নেই? তাহলে এই বেহেশত পাইব কই? স্বামী তো নেই। এগুলো বানানো কথা। তবে হ্যাঁ, স্বামীর সন্তুষ্টি এটা ইম্পর্টেন্ট। এটা যারা আপনারা সন্তান, তারা মায়ের কাছে যাইয়া কইবেন, বউয়ের কাছে যাইয়া কয়ে লাভ নাই। বউ কইব, সব আজ তুমি হুজুর থেকে আমার বিরোধীরা শুনাইছো, আমার পক্ষের থাকি ওইটা তো আর কও না। এই জন্য আমাদের প্রত্যেকের মা আছে, আমার মা মানি আমার বাবার বউ, ঠিকই না? আমি মার কাছে ওয়াজ করবো, মা হ্যাঁ হুজুর কইছে কিন্তু স্বামীর এই দাম, তখন এবার মা কইব ঠিক আছে যা শুনলাম। কিন্তু বউয়ের কাছে কইলে বউয়ে সব ওয়াজ শুনে না, বলবে যে আমার কি করে এবার হুজুর, আমার ব্যাপারে কি কইছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো নারী মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপরে খুশি, তাহলে সে জান্নাতে যাবে। তো নিশ্চয়ই ইমানের শর্ত আছে। কাফেরও তো মারা যায়, স্বামীর খুশি, ওইটা না, ইমানের শর্ত নিশ্চয় আছে। তাহলে স্বামীর সন্তুষ্টি ইম্পর্টেন্ট। আরেকটি হাদিসে পাওয়া যায়, যদি স্বামী নারীর উপর অসন্তুষ্ট হইয়া পাশ ফিরে ঘুমায়, সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। এই জন্য আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনার মেয়েকে আপনি উপদেশগুলা দিবেন যে মা স্বামীর প্রতি শ্রদ্ধা রেখো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সে তোমার অভিভাবক, সে তোমার দায়িত্বশীল, সে তোমার সিনিয়র, সে তোমার বস, এজ লাইক এজ বস। এই জন্য আপনি আপনার মেয়েকে বুঝাবেন বস ইজ অলওয়েজ রাইট, এ থিওরি শিখাই দেবেন। তোমার স্বামীর কথাই ঠিক, সে যা বলে তাই মানতে চেষ্টা করো, তবে আল্লাহ এবং শরীয়ত কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না বলে। এরপরে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তোমার স্বামীরও ভুল হবে, তবে বস ইজ অলওয়েজ রাইট এই চিন্তা মাথায় রেখে তোমার স্বামীর ভুল তাৎক্ষণিক ধরতে যেও না। তাৎক্ষণিক ভুল ধরতে গেলে সম্পর্ক নষ্ট হবে। সে ভুলের ঊর্ধ্বে নয়, তার ভুলটা সে যখন শান্ত থাকবে তখন ধরাইয়া দিও। স্বামীর প্রতি শ্রদ্ধা যেই সংসারে যত বেশি, ওই সংসারটা তত সুখের হয়। যেই ঘরের বউ একটু বেশি বোঝে, ওই ঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থলে পরিণত হয়। রাতের 2:30 বাজে মারামারির আওয়াজ শোনা যায়। এই জন্য আপনি আপনার মেয়ের বলে দেবেন, হ্যাঁ আমার মেয়ে সোনার টুকরা, কলিজার টুকরা, হ্যাঁ এই মেয়েকে বকছে, ওই স্বামীরে জেলে দিয়ে দেবো, মেয়ে লাই পেয়ে যাবে, ঠিক কিনা? সে স্বামীর সাথে বেয়াদবি শুরু করে দেবে। এই মুহূর্তে আমার মনে নাই কে বলেছেন কথাটা, একজন মহাপণ্ডিত, সাহাবীদের কেউ হতে পারে। উনি উনার মেয়েকে তার জামাই বাড়িতে, স্বামীর বাড়িতে দেওয়ার সময় বলেছে, মা তুমি দাসী হয়ে যাও, অচিরেই একজন দাস পেয়ে যাবে। তুমি তোমার স্বামীর কাছে দাসী হয়ে যাও, অচিরেই তুমি একজন দাস পাবে। মেয়ে বুঝেনি, মানে দাস পাবো? বাবা বোঝাতে চাইলেন, তোমার স্বামীর যদি তুমি অবাধ্য না হইয়া বাধ্য হয়ে সব কথা শোনো, কয়দিন পরে দেখবে তোমার স্বামী তোমার বাধ্য হয়ে যাবে। সে তোমার কথাগুলো শুনতে থাকবে। যদি তুমি আগে দাসী হতে পারো, তার কথা মান্য করতে পারো, তাহলে সে তোমাকে মানবে। আর আপনি যদি আপনার মেয়েরে শিখাই দেন, এই দেখিস প্রথম রাত থেকে তেরা হইয়া থাকবি,
তাহলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কখনো শান্তি আসবে না। এজন্য স্বামীর প্রতি নারীদের শ্রদ্ধা লাগবে, এটা আছে। কিন্তু স্বামী পায়ের নিচে স্ত্রীর বেহেশত এমন কোনো হাদিস নেই, এটা বলবেন না। আল্লাহ নবীর নামে কোনো মিথ্যা হাদিস বলা জায়েজ নাই, হারাম। আমার এক আত্মীয় দোকানে সুদে টাকা সুদে লাগায়, কিন্তু সে নগদ টাকা সুদ হিসাবে নেয়ার বদলে পরিষ্কারক সামগ্রী নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে সুদের টাকার বদলে পরিষ্কার সামগ্রী কিনলে তা হারাম হয় না। এ কথা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, প্রশ্নটা আমার বুঝে আসেনি। তবে টাকায় টাকা আনা সুদ, টাকায় টাকা আনবেন আবার অতিরিক্ত নেবেন, সেটাও সুদ। তবে টাকাটাকে সম্পূর্ণ মালে রূপান্তরিত করা জায়েজ। কাউকে 1000 টাকা দিয়েছেন, তার থেকে আপনি 5 মণ ধান নিয়ে আসবেন, জায়েজ। কাউকে 1000 টাকা দিয়েছেন, তার থেকে 1000 টাকা ফিরাই আনবেন, সাথে 5 কেজি ধান আনছেন, সেটা সুদ। অতিরিক্তটাই সুদ হয়ে যাবে। এই জন্য টাকা টাকা থাকবে, অতিরিক্ত রিবাহ, অতিরিক্তটা সুদ। তাই পুরা টাকাটাকে মাল বানাতে হবে, তাহলে আর সুদ হবে না। ইজা ইখতালাফান নাওয়ান ফাবিউ কাইফা শিতুম, হাদিসে আসছে যখন জিনিস পরিবর্তন হবে, দুই জিনিস হয়ে যাবে, তখন তোমরা আবার মনে যেভাবে চায় কম বেশি বেচা কেনা করতে পারো। গায়ে হলুদ ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা? হ্যাঁ, গায়ে হলুদ জায়েজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, উনার হাতের মাঝে হলুদের দাগ দেখে আল্লাহ রাসূল বললেন, কি জাবের, বিয়ে করছো? হযরত জাবের বলেন, জি হুজুর, বিয়ে করছি। আল্লাহ রাসূল কিভাবে দেখলেন, চিনলেন কিভাবে? হাতের মাঝে হলুদ। তাহলে বোঝা গেল হলুদের দাগ জায়েজ আছে, হলুদ দেয়া। কিন্তু হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা হারাম। জিকির জায়েজ, লাফালাফি না জায়েজ। কথা বোঝেন নাই? গায়ে হলুদটা না জায়েজ নয়, তবে পুরুষের জন্য মেহেদি মাকরুহ, না জায়েজ। পুরুষ আতর, মহিলা রং। তো হলুদ কোনো রং না, এটা জাস্ট একটা হালকা আবরণ, এটা দেহ পরিষ্কার করতে সহযোগিতা করে। যদি কারো হাতের মাঝে খুজলি হয়, ডাক্তার বলে মেহেদি পাতা দিলে ভালো হবে, তাহলে ঔষধ হিসাবে দেয়া যাবে। তো যেহেতু হলুদ দেহের পরিষ্কারের কাজে লাগে, সেহেতু হলুদ দেয়া যাবে, মেয়েরাও হলুদ দিতে পারবে। কিন্তু হলুদ অনুষ্ঠানের নামে যে বেহায়াপনা মারাত্মক, এজন্য এখন আমাদের ফতুয়া একটু ঘুরাইতে হবে যে হলুদ অনুষ্ঠানই বন্ধ করতে হবে। যিনি মুফতি হবেন তিনি তার হাল জামান মাকান দেখে ফতুয়া দেবেন। এক সময় আলেমরা ফতুয়া দিয়েছিল ভারত উপমহাদেশে ইংরেজি শিখা হারাম, এখন কিন্তু সে ফতুয়া দেয় না। কেন দিয়েছিল? কারণ ইংরেজরা যখন এ দেশে আসছে, তখন তারা মুসলমান গরিব যারা, তাদেরকে কনভার্ট করার জন্য ফুসলানো শুরু করছে, টাকা দেবো, পয়সা দেবো, আসো খ্রিস্টান হও। এখন যারা ইংরেজি শিখে না, জানে না, তারা তো ইংরেজি বুঝবেও না, কনভার্টও হবে না। তখন আলেমরা বলল, খাইছে, এখন মুসলমানদের ইমান বাঁচাইতে হলে তো ইংরেজি শিখা বন্ধ করাইতে হবে। ইংরেজি শিখলেই তো কথা বুঝা লাগবে, আর কথা বুঝলে খ্রিস্টান হয়ে যাবে। তখন আলেমরা বললেন, এখন ইংরেজি শিখো না, এটা হারাম, নিষেধ। যখন এই ঝামেলা চলে গেছে, আবার জায়েজ হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন লোকজন কবরে গিয়ে মানুষের কাছে চায়, রাসূল বলেন, কবর জিয়ারত নিষেধ। ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন যেহেতু তোমরা বুঝছো দেয়ার মালিক কবরের লোক না, দেয়ার মালিক কে? তাহলে কবরে যাও, জিয়ারত করো, অসুবিধা নাই, কারণ তুমি এখন আর চাইবা না, বুঝে ফেলছো। কিন্তু আগে তোমার ইমান দুর্বল ছিল, তা ফতুয়া ছিল না জায়েজ, এখন ফতুয়া জায়েজ, কবর জিয়ারত করো। গায়ে হলুদ যদি আপনাকে বেহায়াপনার দিকে ঢেলে দেয়, আপনি বলবেন আমার মেয়ের গায়ে হলুদ হবে না, আমার ছেলের গায়ে হলুদ হবে না। এখন হলুদের নামে 3 দিন ঝাড়বাতি জ্বলছে, ঢোল তবলা বাজছে, ছেলে সাজাইতে যুবতী মেয়ে পাঠায়,
ওই ছেলেকে গোসল করে যুবতী মেয়েরা, আবার মেয়েকে সাজাইতে ছেলের খালাতো ভাই যায়, দুলা ভাই যায়। ওই যুবতী মেয়েকে সাজাচ্ছে ছেলে পক্ষের যুবকেরা, গোসল করতেছে, ভিডিও করতেছে, দেখা যায় না এমন ভিডিও করছে। না আমি নিজে আমার একটা ওয়াজের রেকর্ড আপনার এডিট করব, ভিডিও দোকানে বসলাম সাভার বাজার অন্ধ মার্কেটে। ও বেটা বলছে হুজুর আর একটা জরুরি কাজ সাইরে আপনারটা দিচ্ছি। ও মা দেখি এরকম মহিলা গোসল করতেছে, পুরুষরা এখানে এত ওপেন, ইন্ডিয়ান লেটা কি ভাই? কয়টা হলুদ অনুষ্ঠান চলছে। হারাম হারাম হারাম। হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে এখন আর তফাৎ করা যায় না। বিবাহ রহমতের অনুষ্ঠান সুন্নাহ, অথচ সে রহমতের অনুষ্ঠান গজবের অনুষ্ঠান হচ্ছে। রহমতের ফেরেশতা নামার জায়গাই পায় না। সাবধান মুসলমান। ফজর মাগরিব এশা এই নামাজে কেরাত জোরে পড়া আর জোহর আসর মনে মনে পড়া কেন? আল্লাহ রাসূল করেছেন, তাই এখানে কোনো কারণ খোঁজা যাবে না। মৃত মানুষের জন্য 3 দিন 40 দিন খরচ করা জায়েজ, দাওয়াত দিয়ে মেহমান খাওয়ানো জায়েজ, কিন্তু দিন নির্ধারণ করা না জায়েজ। ফকির খাওয়ান, গরিব খাওয়ান, আলেম ওলামা খাওয়ান, মেহমান খাওয়াবেন, খাদ্য দেয়া উত্তম ইবাদত, খাওয়াবেন, কিন্তু দিন নির্ধারণ করা যাবে না। সাদাকা করবেন, দিন নির্ধারণ করবেন না। মা বাবার পা ধরে সালাম করা যাবে কিনা? পা ছুঁয়ে সালাম করা ইসলামের রীতি না। ইসলামের রীতি হলো মুখে সালাম দেয়া। হিন্দুদের মাঝে পা ছোঁয়ার অভ্যাস আছে, আর আমাদের ফিসা হুজুরদের মাঝে আছে, ঠিক না? ফিসা হুজুররা পা ছুঁয়ে সালাম করে, পা চুমু দেয়, সেজদা দেয়, আস্তাগফিরুল্লাহ। ইসলামের রীতি কোনটা ছিল? আসসালামু আলাইকুম। সাহাবারা বিশ্বনবীকে সালাম দিতেন, পা ছুতেন না। তা আমরা কেন করব? বিশ্বনবীর সে শ্রেষ্ঠ শ্রদ্ধার মানুষ তো আর কেউ। আল্লাহ তাআলাকে দয়াল মাওলা খোদা বলা ঠিক কিনা? হ্যাঁ, বলা যাবে। প্রভু বলি না আমরা? কোরআন শরীফে কি প্রভু আছে? হাদিসে আছে? প্রভু শব্দটা কোন ভাষা? বাংলা। তো খোদা শব্দটা কোন ভাষা? উর্দু। তো যদি আমরা প্রভু বলতে পারি, তাহলে খোদা বলতে পারবে না কেন? কেউ বলে খোদা বলা যাবে না। আমি বুঝি না কেন যাবে না। হাদিসে নাই, কোরআনে নাই। তো হাদিসে কোরআন তো প্রভুও নাই। কথা বুঝেন? সব জায়গায় খুদ ধরতে যাওয়া ঠিক নয়। তবে হ্যাঁ, এটা বলা যাবে যে খোদা না বলে যদি রব বলেন, খোদা বললে আল্লাহকে বলা হলো খোদা। খোদ শব্দের অর্থ হলো নিজে নিজে একবারে অমুখাপেক্ষী থাকা, যেটাকে বাংলায় বলে স্বয়ং সম্পূর্ণ, নিজেই সম্পূর্ণ। এটাকে আরবিতে বলে, উর্দুতে বলে খোদা, বেনিয়াজ, as-সামাদ, এটাকে আরবিতে বলে। রব প্রভু। তো আমরা আল্লাহকে প্রভু বলি, রব বলি। বাংলায় প্রভু, আরবিতে রব। আরবিতে as-সামাদ, উর্দুতে খোদা। তবে সামাদ বললে সওয়াব আছে, খোদা বললে সওয়াব নাই। এই জন্য খোদা না বলাই ভালো, কিন্তু বলা না জায়েজ এই কথাটাও ভালো না। ওই যে কয় এত ভালো, সামনে বেশি বলতে যাবেন কেন? খোদা বলা জায়েজ কিন্তু উত্তম নয়, প্রভু বলা জায়েজ কিন্তু উত্তম নয়। আরো কিছু প্রশ্ন আছে, আজকে আর হলো না, ইনশাআল্লাহ পরের মাসে আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।